নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজ আমি প্রোনাউন টপিক থেকে 35 MCQ এনেছি। হ্যাঁ, আপনারা এই ক্লাসটি শুরু করার আগে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ এই যে 35টা কোশ্চেন, এই 35টা কোশ্চেন মানে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, যেমন এসএসসি, ব্যাংকিং, পুলিশ, টেট, সিটেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট, জিআরবিটি, খুবই গুরুত্বপূর্ণ। মানে ধরতে গেলে 35টা কোশ্চেনের মধ্যে 35টাই আমি রুল বলবো। তোমরা খাতা কলম নিয়ে বসো, এবং অ্যাটেম্প করবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমরা কে কত পেয়েছো। ওকে, আরেকটা কথা হলো, আমি প্রোনাউনের যে ফুল ক্লাস করেছি, ক্লাস 1 তোমরা দেখে নেবে। আই বাটনে দেওয়া আছে লিঙ্ক, তোমরা আই বাটনে ক্লিক করে ওই ক্লাসটা দেখতে পারো। তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ রাজা, ওয়েলকাম টু টিচার্স গাইড। লেটস স্টার্ট। এখানে কি বলছে, দিস ইজ দ্য ড্রেস, এটা হলো একটা ড্রেস। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হবে, আমি পড়েছি অন মাই বার্থডে, আমার বার্থডেতে পড়েছিলাম। এখানে কোন প্রোনাউনটা হবে, হু, হুম, দ্যাট, এস, কোনটা হবে? এখানে দিস ইজ দ্য ড্রেস, এটা হলো ড্রেস। তাহলে এখানে কি ড্রেসটা কি লিভিং থিং না নন লিভিং থিং? যেহেতু জড়বস্তু ড্রেসটা, তাহলে এখানে হু বসবে না, হুমু বসবে না, কি বসবে? দ্যাট বসবে। দিস ইজ দ্য ড্রেস দ্যাট যেটা আমি পড়েছি অন মাই বার্থডে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, দে আর এংরি উইথ ড্যাশ ফর দেয়ার সিলি মিস্টেক। ওকে, তোমরা অপশনগুলি তোমাদের মতো করে দাও, অ্যান্সারগুলো, এবং লাস্টে মিলিয়ে দেখবে কত হয়েছে। এখানে অপশন নাম্বার 1, আওয়ার সেলফ, দেম সেলফ, ইট সেলফ, ইউর সেলফ। এখানে কি বলেছে? দে, তাহলে সাবজেক্ট পেলাম যে এখানে দে আর এংরি, তারা রাগান্বিত ছিল। এংরি উইথ ড্যাশ, কার সাথে? আওয়ার সেলফ হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবে, দে হলো একটা সাবজেক্টিভ প্রোনাউন, দে হলো একটা সাবজেক্টিভ প্রোনাউন। তো এখানে দেখে কে ডিনোট করবে? আওয়ার সেলফ, আমাদের দ্বারা, দ্যাম সেলফ, তাদের দ্বারা, ইট সেলফ, এটা নিজেই, ইউর সেলফ, তোমার দ্বারা না। এখানে হবে দে আর এংরি উইথ দ্যাম সেলফ ফর দেয়ার সিলি মিস্টেক। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 3, অঞ্জু অ্যান্ড রীতি আর মাই ফ্রেন্ডস। অঞ্জু এবং রীতি হলো আমার বন্ধু। আই নো ড্যাশ ভেরি ওয়েল, এখানে কি হবে? ওকে, এখানে দেখো অঞ্জু অ্যান্ড ঋতু, এখানে তারা 1+ পার্সন, মানে একের বেশি। এখানে তারা একের বেশি লোক। তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই প্লুরাল, বহুবচন। তাই আমরা জানি কি বহুবচনের সাথে যে প্রোনাউনটা হবে কি বহুবচনের। তো এখানে কি হবে? অঞ্জু অ্যান্ড ঋতু আর মাই ফ্রেন্ডস, আই নো, কি হবে? হার হবে, ইট হবে না ইউ হবে? এটা অ্যান্সার হবে দেম। কোশ্চেন নাম্বার 4, প্লিজ চেক ড্যাশ ইজ নকিং অ্যাট দ্য ডোর। দেখো, ড্যাশ ইজ নকিং, কে নক করছে? অ্যাট দ্য ডোর, ডোরে কি নক করছে বা কে নক করছে? এখানে কি হবে? হুম হবে না হু হবে না হুইচ হবে না হুজ হবে? এখানে দেখো প্লিজ চেক, কেউ তো বলেছে, তাও এখানে প্লিজ চেক কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, যাই হোক, প্লিজ চেক কাকে বলেছে? সেকেন্ড পার্সনকে বলেছে। কাকে বলেছে? সেকেন্ড পার্সনকে বলেছে। ড্যাশ ইজ নকিং এট দ্য ডোর, তাহলে কি হবে? হুম হবে। হুম তো মানে কাকে? হুইচ হবে যেটি, আর হুস হবে কার? তো এখানে প্লিজ চেক অ্যান্সার হবে হু ইজ নকিং এট দ্য ডোর, কে, হু মানে কে। ওকে, কোশ্চেন নাম্বার 5, দিস ইজ মাই বুক অ্যান্ড দ্যাট ইজ, এটা হলো আমার বই, অ্যান্ড দ্যাট ইজ, এখানে কি দিস ইজ মাই বুক, দিস মানে কি একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, অ্যান্ড কি হবে? এটার অ্যান্সার কি হবে? ইউরস না ইউর না আওয়ার না আওয়ার্স। দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই, অ্যান্ড দ্যাট ইজ, যেটা হলো ইউরস, তোমাদের, ইউর, তোমার, আওয়ার, আমাদের, আমার না। এমন করে কোনটা হবে বলো? দেখো, দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই, অ্যান্ড দ্যাট ইজ ইউর। Question number 6.
Question number 6. Can you point out the book dash belongs to you? এখানে কি বলেছে, ক্যান ইউ পয়েন্ট আউট, তুমি কি পয়েন্ট আউট করতে পারবে ড্যাশ বিলংস টু ইউ। এখানে কি বুক, বুক মানে কি একটা জড় বস্তু, নন লিভিং থিং। তো তার সাথে কি বসবে, দ্যাট বসবে না হুম বসবে না হুচ বসবে না হুজ বসবে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, হ্যাঁ বুক যেহেতু জড় বস্তু নন লিভিং থিং, এখানে হুম বসবে না, হ্যাঁ হুচও বসবে না, হ্যাঁ হুসও বসবে না, কি বসবে দ্যাট বসবে, কি বসবে দ্যাট। ক্যান ইউ পয়েন্ট আউট দ্য বুক দ্যাট বিলংস টু ইউ, যেটা হ্যাঁ তোমার। বিলংস মানে কি, মানে সত্তা, মানে অধিকার বোঝায়, মানে কোনোখান থেকে বিলং করলে বা কারোর মালিকানাও বোঝায় অনেকটা। ওকে, কোশ্চেন নাম্বার 7, উই আর প্ল্যানিং, আমরা প্ল্যান করছি টু গো ফর এ পিকনিক টুডে, আজকে পিকনিকে যাওয়ার জন্য আমরা প্ল্যান করছি। উড ইউ লাইক টু জয়েন, হ্যাঁ তুমি কি জয়েন হতে চাও, কার সাথে, হার তাদের সাথে, দেম তাদের, আস আমাদের, মি আমাকে। তাহলে কোনটা হবে এখানে, উই কি, উই হলো একটা সাবজেক্টিভ প্রোনাউন, উই হলো একটা সাবজেক্টিভ প্রোনাউন। এখানে উড ইউ লাইক টু জয়েন কি হবে, উড ইউ লাইক টু জয়েন আস হবে, উড ইউ লাইক টু জয়েন আস, কারণ উই এর অবজেক্ট হলো আস। ওকে, কোশ্চেন নাম্বার 8, ড্যাশ ইজ ইউর প্ল্যান ফর দ্য উইকেন্ড, ড্যাশ ইজ ইউর প্ল্যান ফর দ্য উইকেন্ড, মানে এই উইকেন্ড বা সপ্তাহের শেষে তোমার কি প্ল্যান। তাহলে কি হবে, হুইচ হবে, হোয়াট হবে, হুম হবে না হোয়ার হবে। আমি আবারও বলি, তোমরা খাতায় হ্যাঁ অপশানগুলি দেবে, উত্তর দেবে এবং তোমরা লাস্টে জানাবে কমেন্টে তোমরা 35-এর মধ্যে কত পেয়েছো। ওকে, হ্যাঁ এই 35টা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, ভিডিও কোনো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, না হলে হ্যাঁ খুব লস হবে। কেমন, তো ড্যাশ ইজ ইউর প্ল্যান ফর দ্য উইকেন্ড, এখানে কি হবে, হোয়াট ইজ ইউর প্ল্যান, অ্যান্সারটা হবে হোয়াট ইজ ইউর প্ল্যান। হুইচ বলতে বোঝায় কোনটি, হ্যাঁ হুম বোঝায় কাকে, হোয়ার বোঝায় কোথায়, তো এখানে তো হুম তো এখানে হবেই না, হুইচ কোনটি এটা হবে না, কারেক্ট হবে হোয়াট। আরেকটা কথা, এই যে এখানে উইকেন্ড, এই যে এখানে উইকেন্ড, অ্যাকচুয়ালি উইকেন্ড বলতে কি আমরা বুঝি, উইকেন্ড কি উইক এন্ড। যদি বলি আমাদের কয়দিনে, 7 দিনে 1 সপ্তাহ হয়, হ্যাঁ মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে, হ্যাঁ তো মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে। এখানে এই যে স্যাটারডে আর সানডে হলো উইকেন্ড, আর অ্যাকচুয়ালি আমাদের সপ্তাহ শুরু হয় মানডে থেকে। ওকে, আমাদের সপ্তাহ শুরু হয় মানডে থেকে। কোশ্চেন নাম্বার 9, দ্য ম্যান ড্যাশ স্টোল মাই নেকলেস হ্যাজ বিন অ্যারেস্টেড, দ্য ম্যান মানে মানুষটা আমার নেকলেস চুরি করেছে, হ্যাজ বিন অ্যারেস্টেড এবং অ্যারেস্টও হয়ে গেছে। তো এখানে কি হবে, হু, হুইচ, হুজ নাকি হুম। এখানে দেখো দ্য ম্যান মানুষটি, পার্সন বোঝাচ্ছে, তো আমরা জানি কি দে হ্যাঁ সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন দুটো আছে, সরি একটাই আছে, একটা হলো হু, এটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, হ্যাঁ মানে সাবজেক্টকে এটা ডিনোট করবে, আর একটা হলো হুম, এটা হলো অবজেক্টিভ, অবজেক্টিভ কেসে হুম ব্যবহৃত হয় বেশি। কেমন, তো এখানে কি হবে, হু হবে। দ্য ম্যান হু স্টোল মাই নেকলেস হ্যাজ বিন অ্যারেস্টেড, মানে দ্য ম্যান মানুষটি যে আমার নেকলেস চুরি করেছে হ্যাজ বিন অ্যারেস্ট হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 10, দ্য অ্যান্সার ড্যাশ ইউ গেভ মি ইজ নট রাইট, মানে উত্তরটা তুমি যে দিয়েছো আমাকে এটা হ্যাঁ ঠিক না। তাহলে এখানে কি দ্য অ্যান্সার, অ্যান্সার কি একটা লিভিং থিং না নন লিভিং থিং, এটা একটা অবশ্যই নন লিভিং থিং। হ্যাঁ হুইচ, হুইচও হ্যাঁ হুইচ বলতে, হুইচ এখানে আমি প্রনাউন ক্লাসে করিয়েছি, হুইচ হ্যাঁ পার্সনের সাথে হয়, হ্যাঁ রেয়ারলি হয়, আবার হ্যাঁ থিংয়ের সাথে হয়, থিংয়ের সাথে বেশি হয়। ওকে, নাকি
হুজ হবে, হুজ বলতে কার, তো এখানে কি যেহেতু নন লিভিং থিং অ্যান্সারটা কি হবে, হুইচ হবে। দ্য অ্যান্সার হুইচ ইউ গিভ ইজ নট রাইট, মানে যে উত্তরটা তুমি দিয়েছো এটা সঠিক নয়। কোশ্চেন নাম্বার 11, দিস ইজ এ সিক্রেট প্যাক্ট বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। দিস এটা কি, এটা হলো কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, তাও এটা সিঙ্গুলার প্রনাউন দিস। ওকে, তো ইজ এ সিক্রেট, এটা হলো একটা সিক্রেট প্যাক্ট। প্যাক্ট মানে কি একটা সন্ধি, হ্যাঁ, প্যাক্ট মানে একটা সন্ধি, সন্ধি মানে একটা চুক্তির মতন একটা, ঠিক আছে, একটা চুক্তির মতো। যেমন অনেক সময় দুটো দেশ প্যাক্ট করে বা অনেক কোম্পানি প্যাক্ট করে, রুল নিয়ম বানায় এগুলো। তো দিস ইজ এ সিক্রেট প্যাক্ট বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। তো এখানে ইউ কি, ইউ হলো একটা অবজেক্ট, হ্যাঁ, একটা ইউর মানে হলো তুমি, আর একটা ইউর মানে হলো তোমার। ওকে, তো ইউ এমন একটা ওয়ার্ড, এটা সাবজেক্ট হিসাবে হয়, আবার অবজেক্টিভ প্রনাউনেও হয়। যেমন দিস বিলংস টু ইউ, হলো নি, এ দেখো ইউ হলো একটা কি অবজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হয়। কিন্তু এখানে আমরা আই বলতে পারি না, দিস বিলংস টু আই বলতে পারি না, কারণ আই হলো সাবজেক্ট। কি বলতে পারি, দিস বিলংস টু মি বলতে পারি। ওকে, তো এখানে কী হবে, দিস ইজ এ সিক্রেট প্যাক্ট বিটুইন ইউ অ্যান্ড মি। হ্যাঁ, আমি প্রনাউন ক্লাসে বলেছি, যেমন যদি অবজেক্ট হয়, অবজেক্টে ইউ অ্যান্ড আই কখনই হয় না, কখনই হয় না, কখনোই হয় না। কি হয়, ইউ অ্যান্ড মি হয়। কেমন, কারণ আই হয় না কেন, কারণ আই হলো সাবজেক্টিভ প্রনাউন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হোয়াই ডোন্ট ড্যাশ পিক সাম নাইস ফ্লাওয়ার্স ফর ইউর ফ্রেন্ডস। হোয়াই ডোন্ট মানে এটা কি কোশ্চেন করেছে, হোয়াই কী হবে এখানে, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে, শি, হার, হি, ইউ, কোনটা হবে। হোয়াই ডোন্ট শি, হোয়াই ডোন্ট হার, হোয়াই ডোন্ট হি, হোয়াই ডোন্ট ইউ। এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে হবে সঠিক উত্তরটা ইউ। হোয়াই ডোন্ট ইউ পিক সাম নাইস ফ্লাওয়ার্স ফর ইউর ফ্রেন্ড। কেমন। কোশ্চেন নাম্বার 13, দিস ইজ দ্য বেস্ট হোটেল ড্যাশ আই হ্যাভ এভার সিন। মানে এটা হলো একটা, হ্যাঁ, হোটেল মানে সবচেয়ে ভালো হোটেল যে, হ্যাঁ, আই হ্যাভ এভার সিন আমি দেখেছি। কী হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হু হবে। এখানে হোটেল হলো কি একটা অবজেক্ট, মানে কোনো একটা বস্তুই তো একটা ধরতে গেলে হোটেল ঘর। তো হুমও হবে না, হুজও হবে না, হুও হবে না, কারণ এগুলো হলো, এখানে কি হবে, দ্যাট হবে। দিস ইজ দ্য বেস্ট হোটেল দ্যাট আই হ্যাভ এভার সিন। ওকে, এখানে কি, দ্য কিং ড্যাশ গেভ দ্য অ্যাওয়ার্ডস টু দ্য চিলড্রেন, মানে রাজা শিশুদের অ্যাওয়ার্ড পুরস্কার দিয়েছে। এখানে দ্য কিং মানে কি একটা পার্সন, মানুষ, তাহলে কি হবে, দ্য কিং হিমসেলফ হবে না দ্যামসেলফ হবে, নাকি মাইসেলফ হবে না ইউরসেলফ হবে। মাইসেলফ তো হবে না, কারণ দ্য কিং একটা থার্ড পার্সন। হ্যাঁ, দ্যামসেলফও হবে না। দ্যামসেলফ কখন হয়, যখন সাবজেক্ট প্লুরাল হয়, বহুবচন হয়, তখন হবে দ্যামসেলফ। ইউরসেলফও হবে না। ইউরসেলফ হলো কি, সেকেন্ড পার্সন হলে ইউরসেলফ ব্যবহার করা যায়। এই যেমন দেখো, আমি হলাম কে, বক্তা, মানে ফার্স্ট পার্সন। ইউ মানে কে, শ্রোতা, সেকেন্ড পার্সন। আর আই ইউ বাদে, হ্যাঁ, যেমন হি, শি, দে, দেম, এই সবগুলি হলো অর এনি নেম। এখানে একটা জিনিস অ্যাড করবে, অর এনি নেম। এই সবগুলি হলো কি, হ্যাঁ, থার্ড পার্সন। এই সবগুলি হলো থার্ড পার্সন। ওকে, তো এখানে কি হবে, দ্য কিং হিমসেলফ। হ্যাঁ, প্রনাউন ক্লাসে করেছি, এটা কি প্রনাউন, হ্যাঁ, যখন হিমসেলফ, ইটসেলফ, ইউরসেলফ, হারসেলফ এগুলি বসে তখন দু রকমের প্রনাউন হয়। একটা হলো রিফ্লেক্সিভ প্রনাউন,
একটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর একটা হলো এমফেটিক প্রোনাউন। এমফেটিক প্রোনাউন। তখন কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে নাকি এমফেটিক প্রোনাউন হবে? আমি তোমাদের বলেছি, ধরো এটা যদি একটা সেন্টেন্স হয়, হ্যাঁ, এখানে সাবজেক্ট থাকবে, এখানে অবজেক্ট থাকে, ওকে। যদি এই অবজেক্টের এখানে হিমসেলফ, ইটসেলফ, দেমসেলফস, আওয়ারসেলফস, ইউরসেলফস থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাঁ, এটা হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যখন হ্যাঁ ইটসেলফ, হিমসেলফ, দেমসেলফ সাবজেক্টের পাশেই থাকে, হ্যাঁ, মানে কোনো কিছু করাকে জোর দিয়ে যখন বোঝায়, হ্যাঁ, তখন হয় এটা এমফেটিক প্রোনাউন। তখন হয় এটা কি? এমফেটিক প্রোনাউন। তো এখানে কি, দ্য কিং হিমসেলফ গেভ দ্য ওয়ার্ডস টু দ্য চিলড্রেন, তাহলে হিমসেলফ হলো এখানে কি? এমফেটিক প্রোনাউন। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খাতায় নোট করলেই বেশি ভালো। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর যারা টিবিএসসি বা সিবিএসসি বা WBBSCতে আছো, তোমাদের জন্য হ্যাঁ লাইফ টাইমের পুঁজি এগুলো, একদম লাইফ টাইমের পুঁজি, একদম সিম্পল, সোজা, সুন্দর গ্রামার, হ্যাঁ, খুবই ভালো কন্টেন্ট এগুলো। তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো। কোশ্চেন নাম্বার 15, দিস ইজ দ্য বয়, হ্যাঁ, এটা হলো ছেলেটা, ড্যাশ মাদার অন দ্য মিসেস ইন্ডিয়া কন্টেস্ট লাস্ট উইক। হ্যাঁ, দিস দ্য বয়, এটা হলো ছেলেটা, ড্যাশ মাদার অন দ্য মিসেস ইন্ডিয়া কন্টেস্ট, মানে কি লাস্ট উইকে মিস ইন্ডিয়া কন্টেস্ট জিতেছে। হ্যাঁ, দিস ইজ দ্য বয়, কি হবে এখানে? দিস ইজ দ্য বয়, তাহলে এখানে সাবজেক্টটি কি? দ্য বয়, মানে কি লিভিং থিং, সজীব বস্তু। তাহলে তাদের সাথে প্রোনাউনটাও কি হবে? তাহলে এখানে কি হবে? হুম হবে না হুজ হবে না হু হবে না দ্যাট হবে? দ্যাট হবে না। এখানে কি বলেছে? দা বয়, দা বয়, ছেলেটিকে জিতেছে পুরস্কার না, মাদার, মা জিতেছে। কার মা? ছেলেটির মা। তাহলে অ্যান্সার কি হবে? হুম, তো কাকে হবে না, হ্যাঁ, হুজ, হুজ হবে। হু কে, যে, হু হবে না, হ্যাঁ। হু যখন কোনো সেন্টেন্সের প্রথমে বসে তখন তার মানে হলো কে, আর যখন কোনো সেন্টেন্সের মিডলে বসে তখন হয়ে যায় যে। তো এখানে হুও হবে না, সঠিক উত্তর হবে হুজ। হুজ মানে কি? যার। তো দিস ইজ দ্য বয়, এটা হলো ছেলেটি যার মা, তাহলে কি এখানে হুজ। হুজ মাদার অন দ্য মিসেস ইন্ডিয়া কন্টেস্ট লাস্ট উইক, যার মা হ্যাঁ মিস ইন্ডিয়া কন্টেস্ট শেষ সপ্তাহে জিতেছে, ওকে। কোশ্চেন নাম্বার 16, দ্য ট্রেন কেম টু এ হল্ট বাই ড্যাশ। এখানে কি হবে? দ্য ট্রেন কি একটা নন লিভিং থিং, তাহলে নন লিভিং থিং এর সাথে কি বসবে? হিমসেলফ বসবে না ইটসেলফ বসবে না দ্যামসেলফ বসবে না? কোশ্চেনটা কারেক্ট, হ্যাঁ, নন অফ দিস হবে। এখানে দেখো, যেহেতু দ্য ট্রেন নন লিভিং থিং, একটা জড় বস্তু, একটা গাড়ি, হিমসেলফ বসবে না। হিমসেলফ হ্যাঁ সজীব বস্তুর সাথে বসে, ইটসেলফ বসবে না দ্যামসেলফ বসবে? এখানে দেখো দ্যামসেলফও হবে না, কারণ দ্যামসেলফ প্লুরালের জন্য হয়, তাও সজীব বস্তুর জন্য, মানে তাদের বুঝালে, তারাই বুঝালে। তার ট্রেনের সাথে কি হবে? ইটসেলফ হবে। আর ইটসেলফ এখানে একটা কি হিসাবে কাজ করছে? রিফ্লেক্সিভ প্রোনাউন কাজ করছে, রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। কেমন? হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার হ্যাঁ তোমরা খাতায় লিখে রাখো এবং আমাদের এই ভিডিও শেষে আমাকে জানাবে বা কমেন্টে জানাবে, হ্যাঁ, কার কত স্কোর হয়েছে। কেমন? এই সবগুলি কোশ্চেনই তোমাদের যত এসএসসি, ব্যাংকিং, পুলিশ, টেট, সিটেট, হ্যাঁ, বা সিবিএসসি স্টুডেন্ট, টিবিএসসি স্টুডেন্ট, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা ভবিষ্যতে হ্যাঁ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো বা করবে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 17, আরেকটা কথা, হ্যাঁ, তোমরা প্রোনাউন ক্লাসটা আই বটনে ক্লিক করে, হ্যাঁ, ডিসপ্লের উপরে থাকে আই বটনে ক্লিক করে তোমরা দেখে নাও। এখানে একটা আই বটন আছে, এখানে ক্লিক করে তোমরা প্রোনাউন ক্লাসটা দেখে নাও। হ্যাঁ, খুবই ভালো কন্টেন্ট আছে ওই ক্লাসটাতে। হ্যাঁ, ওই ক্লাসটা যদি না দেখো তাহলে এখানে এই ফুল ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা হবে, কারণ অনেকগুলো রুল দেওয়া আছে ওইখানে, ওই টপিকে। কেমন? প্রোনাউন টপিক থেকে। তো কোশ্চেন নাম্বার 17, আই লাইক বুকস ড্যাশ ইলাস্ট্রেট দেয়ার টপিক ক্লিয়ারলি। আই লাইক বুক মানে আমি ওই রকম বই পছন্দ করি, ড্যাশ ইলাস্ট্রেট মানে কি? মানে দেওয়া থাকে, দেয়ার টপিক্স ক্লিয়ারলি, তাদের টপিকগুলি খুব সুন্দরভাবে। তাহলে বুকস না নন লিভিং থিং, কি হু হবে? হু হবে না, সজীব বস্তুর সাথে ব্যবহৃত। হুইচ হবে? হ্যাঁ, না দ্যাট হবে না
অ্যাজ হবে, অ্যাজও হবে না। তো এখানে দেখো আই লাইক বুকস দ্যাট ইলাস্ট্রেট দেয়ার টপিক্স, দ্যাট কি হবে, হ্যাঁ দ্যাট হবে না, কি হবে, হুইচ হবে। দ্যাট বলতে কি বোঝায়, বেশিরভাগই যে বোঝায়, বেশিরভাগই যে বোঝায়। আর হুইচ বলতে কি বোঝায়, হ্যাঁ যেটি, হুইচ মানে যেটি। তো আই লাইক বুকস, আমি ওরকম বই পছন্দ করি, হুইচ যেটি ইলাস্ট্রেট মানে দেওয়া থাকে দ্যাট টপিক্স ক্লিয়ারলি, তাদের টপিক ক্লিয়ারলি দেওয়া থাকে। কোশ্চেন নাম্বার 18, মনিকা ইজ দ্য অনলি গার্ল, মানে মনিকা হলো একমাত্র মেয়ে, ড্যাশ এসে হ্যাজ বিন সিলেক্টেড, মানে তার এসে সিলেক্ট হয়েছে ফর দ্য কম্পিটিশন, মানে কম্পিটিশনের জন্য তার এসে, এসে মানে কি প্রবন্ধ, হ্যাঁ সিলেক্ট হয়েছে। তো এখানে দেখো মনিকা কি লিভিং থিংস, মনিকা কি লিভিং থিংস, হ্যাঁ তো পার্সোনাল প্রোনাউন, সরি মনিকা তো কারণ নেম, কোনো মেয়ে, হ্যাঁ এখানে কি দিয়েছে অনলি গার্ল মানে একটা মেয়ে, একমাত্র মেয়ে, হ্যাঁ মনিকা ইজ দ্য অনলি গার্ল মানে ড্যাশ এসে মানে যার এসে, এখানে সেন্টেন্সে উত্তর আসে পড়ে। তো এখানে কি, হ্যাঁ হুজ হবে না, হুম হবে না, দ্যাট হবে না, হার হবে, হার হবে না কারণ হার হলো একটা অবজেক্টিভ প্রোনাউন, হ্যাঁ অবজেক্টিভ প্রোনাউন সবসময় সেন্টেন্সের লাস্টে বসে। ওকে, দ্যাট হবে না কারণ দ্যাট জড় বস্তুকে বোঝায়। হুম, হুম মানে কি যাকে বা কাকে, আর হুজ মানে কার বা যার। ওকে, হুজ দেখো সেন্টেন্সের কোনো সেন্টেন্সের ফার্স্টে যদি হুজ বসে, যেমন হুজ বুক ইজ দিস, এই বইটা কার। আর যদি হুজটা সেন্টেন্সের মাঝখানে বসে তাহলে এটা হয়ে যাবে যার। তো এখানে কি হবে, মনিকা ইজ দ্য অনলি গার্ল হুজ এসে মানে যার এসে, হ্যাঁ হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য কম্পিটিশন। ওকে, কোশ্চেন নাম্বার 19, দ্য ওমেন ড্যাশ গিভ মি দ্য মানি ওয়াজ কোয়াইট ইয়ং, দ্য ওমেন মহিলাটি, গিভ মি দ্য মানি মানে টাকা দিয়েছে, ওয়াজ কোয়াইট ইয়ং মানে যথেষ্ট কি যুবতী ছিল। কেমন, এখন কি হবে, দ্য ওমেন, যেহেতু দ্য ওমেন কি সজীব বস্তু, থার্ড পার্সনকে বোঝাচ্ছে, তাহলে প্রোনাউনটা কি হবে, হুইচ হবে না, কি হবে, হুজ হবে, হুজ মানে কি যার, হুজও হবে না, হু হবে না হুম হবে। দেখো এখানে হু হলো সাবজেক্টিভ প্রোনাউন, হু হলো সাবজেক্টিভ কেসে হু ব্যবহৃত হয়, আর হুম অবজেক্টিভ কেসে ব্যবহৃত হয়। আমি বারবার বলছি, লিখে রাখো খাতায়, 3 স্টারের রুল এগুলো, অবজেক্টিভ কেসে হুম ব্যবহৃত হয়। ওকে, তো এখানে দ্য ওমেন, দ্য ওমেন কি সাবজেক্ট, সাবজেক্টিভ কেসে কি ব্যবহৃত হবে, হু, কি ব্যবহৃত হবে, হু ব্যবহৃত হবে। ওকে, তো কারেক্ট অ্যান্সার হলো অপশান সি, এখানে কি হবে হু। দ্য ওমেন মহিলাটি, হু যে গেভ মি দ্য মানি আমাকে টাকা দিয়েছিল, ওয়াজ কোয়াইট ইয়ং যথেষ্ট যুবতী ছিল। ওকে, কোশ্চেন নাম্বার 20, আই লাইক দ্য বুকস আমি পছন্দ করি, ড্যাশ হ্যাভ ইন্টারেস্টিং স্টোরিজ, একটু আগে বললাম, হ্যাঁ সেম, অনেকটা সেম। তোমরা এটার অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে, কেমন, এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন নাম্বার 21, লেট ইউ অ্যান্ড ড্যাশ গো টু প্লে, আমি লেট দিয়ে, হ্যাঁ যে রুল আছে আমি প্রোনাউন ক্লাসে করেছি, তোমরা আই বাটনে ক্লিক করে, হ্যাঁ ডিসপ্লের উপরে থাকে আই বাটন, তোমরা আই বাটনে ক্লিক করে ক্লাসটা দেখে নাও আগে, তারপরে এই কোশ্চেন অ্যান্সার সিরিজগুলি করবে। হ্যাঁ, লেট ইউ অ্যান্ড ড্যাশ গো টু প্লে, কী হবে এখানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আই হবে, হি হবে না মি হবে না কোনোটাই হবে না। তো এখানে দেখো, হ্যাঁ লেট আমি রুল শিখিয়েছি, লেটের পরে কি হয়, অবজেক্ট হয়, লেটের পরে কি হয়, অবজেক্ট হয়, মানে লেটের পরে অবজেক্ট হচ্ছে ইউ, অ্যান্ড তাহলে এটা না, এখানে একটা অবজেক্ট, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও একটা অবজেক্ট হওয়ার কথা, কি হবে আই, আই হলো সাবজেক্ট হবে না, হি হলো সাবজেক্ট হবে না, নান তো হবেই না, কি হবে মি, কারেক্ট অ্যান্সার ইজ মি, কারণ মি হলো একটা অবজেক্ট। লেট ইউ অ্যান্ড মি গো টু প্লে, চলো তুমি এবং আমি, হ্যাঁ খেলতে যাই। ওকে, কোশ্চেন নাম্বার 22,
ইউ অ্যান্ড হ্যাশ আর স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মানে কি, আমরা যখন একজনটা একজন না চিনি, হ্যাঁ, তখন আমরা কি বলি, স্ট্রেঞ্জার্স। ঠিক আছে, তো ইউ অ্যান্ড হ্যাশ, এখানে ইউ কি হিসাবে ব্যবহৃত হয়েছে, এখানে ইউ, হ্যাঁ, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে না অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে? অবশ্যই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু সেন্টেন্সের প্রথমে আছে। তাহলে এখানে কি ইউ একটা সাবজেক্ট, তাহলে এন্ডের পরেও কি হবে, সাবজেক্টিভ হবে। এন্ডের পরে এখানেও কি হবে, সাবজেক্টিভ প্রোনাউন হবে। কি হবে, সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, কি হবে, হিম হবে নাকি আই হবে নাকি হি হবে নাকি ইউ হবে? তো ইউ অ্যান্ড ইউ তো হয় না, ইউ অ্যান্ড ইউ হবে না। ইউ অ্যান্ড হি মানে এখানে থার্ড পারসন, হ্যাঁ, ইউ অ্যান্ড হিম তো একটা অবজেক্ট হবে না। কি হবে, ইউ অ্যান্ড আই। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, ইউ অ্যান্ড আই আর স্ট্রেঞ্জার্স। ওকে, ইউ, হি অ্যান্ড ড্যাশ হ্যাভ ডান দেয়ার জব। তুমি কে, সেকেন্ড পারসন। হি কে, থার্ড পারসন। অ্যান্ড ড্যাশ হ্যাভ ডান দেয়ার জব, মানে তুমি, সে এবং ড্যাশ, এই ড্যাশটা কি হবে, হ্যাভ ডান দেয়ার জব, মানে তাদের কাজটা করেছি। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে ইউ হলো একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, অ্যান্ড ড্যাশ, তাহলে এটা অবশ্যই সাবজেক্ট হওয়ার কথা, এটা অবশ্যই সাবজেক্ট হওয়ার কথা। আর এখানে হ্যাঁ সেকেন্ড পারসন, থার্ড পারসন, বাকিটা কি হওয়ার কথা, ফার্স্ট পারসন হওয়ার কথা। তখন কি হবে, হিম হবে নাকি হিজ হবে নাকি উই হবে নাকি আই হবে? তো এখানে দেখো হিম কি হবে না, হিম একটা অবজেক্ট, কিন্তু এখানে সবগুলোই সাবজেক্ট, এটা হবে না। হিজ হবে, হিজ কি একটা পসেসিভ প্রোনাউন, হিজ হলো একটা পসেসিভ প্রোনাউন, তো পসেসিভ প্রোনাউন হবে না। আরেকটা জিনিস হলো পসেসিভ প্রোনাউন কি, ওনারশিপ। পসেসিভ প্রোনাউন কি, ওনারশিপ। মালিকানা বোঝালে, হ্যাঁ, মালিকানা বোঝালে কি হয়, হিজ বা মাই, ইউর এমন বোঝায়। তো এখানে কি হবে, উই হবে, তাহলে এখানে কি হবে, আই হবে, কারণ আই হলো একটা সাবজেক্টিভ প্রোনাউন, আই হলো একটা সাবজেক্টিভ প্রোনাউন। ওকে, তো এখানে রুলটা হলো কি, হ্যাঁ, আরেকটা জিনিস হলো কোনো ভালো কিছু সেন্টেন্সে বোঝালে তখন কি হয়, 2, 3, 1, মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, আমি হলাম, সবাই লাস্টে আসি। ধরো হ্যাঁ দুজন ফ্রেন্ড, তারা কথা বলছে, কেমন, এটা ধরো কে, এটা ধরো আমি, এটা হলাম আমি, আর এটা হলো মনে করো ইউ, মানে তুমি। আরেকজন থার্ড পারসন, আরেকজন মনে করো কি থার্ড পারসন, যে এখানে নাই। আমাদের দুজনের মধ্যে যে কথা হচ্ছে, এই দুজনের মধ্যে কি এই থার্ড পারসনটা নেই। থার্ড পারসনটা কে, হি বা সি, এটা হলো কি থার্ড পারসন। আই হলো ফার্স্ট পারসন, ইউ কি সেকেন্ড পারসন। তখন কি মোটামুটি ধরো একটা ভালো কাজ, যখন কোনো একটা ভালো কাজ হয় তখন দেখবে, আরেকটা জিনিস বলি, যখন ক্রিকেট খেলা হয় দেখবে ক্যাপ্টেন কাদেরকে ক্রেডিট দেয়, ভালো ক্যাপ্টেনের কি দায়িত্ব থাকে, বা একজন ভালো ক্যাপ্টেন কে, যে যখন খেলা জেতার পরে তাদের যে টিম মেম্বার বা সামনে যারা থাকে তাদের সবাইকে ক্রেডিট দেওয়া, কেমন। তখন দেখো যখন কোনো একটা ভালো কাজ হয়, ওই ভালো কাজের বেলা, তা আমি এখানে বক্তা, হ্যাঁ, ইউ হলো এখানে শ্রোতা। তো আমি যখন কোনো একটা ভালো কাজে ক্রেডিট দেবো, আগে কাকে দেবো, ইউ, আমার সামনে যে আছে তাকে দেবো ইউ, তারপর কাকে দেবো, ওই যে থার্ড পারসন আছে, হ্যাঁ, ওই যে থার্ড পারসন আছে হি, তাকে ক্রেডিট দেবো, এবং সব শেষে ক্রেডিট দেবো কাকে, আমাকে। তাই বলেছি, হ্যাঁ, এর রুলটা হবে কি 2, 3, 1, রুলটা হবে 2, 3, 1 ফর পজিটিভ মিনিং। ওকে, হ্যাঁ, নেগেটিভ মিনিং কি হবে, সেম একইভাবে যখন হ্যাঁ দুজন ব্যক্তি কথা বলছে, হ্যাঁ, থার্ড পারসন এখানে নাই, থার্ড পারসন এখানে যদি না থাকে, হ্যাঁ, থার্ড পারসন এখানে নাই, যখন কোনো কিছু খারাপ হবে বা টিমের ক্যাপ্টেন যখন একটা খেলা হারে, তখন কি পুরো দায়ভার তার নিজের ঘাড়ে নিতে হয়। ঠিক একইভাবে যখন কোনো কিছু আমরা খারাপ বা নেগেটিভ মিনিং বুঝায়, তখন সবার আগে কে দায়ী থাকবে, আমি দায়ী থাকবো, তাহলে সেন্টেন্সে কি হবে, আগে সবার আগে আই হবে।
তারপরে কে দায়ী থাকবে? তুমি না, তোমাকে বলবো না। যদি আমার পরে তোমাকে রেখে দিই, কারণ মানুষটা আমার সামনে আছে, ও খারাপ পাবে, স্বাভাবিক। তো সেকেন্ডে কাকে রাখবো? যে এখানে প্রেজেন্ট নেই, উপস্থিত নেই, তার নাম রেখে দেবো আই এন্ড হি। এন্ড সবাই লাস্টে আমার সামনে যে আছে তার নাম রাখবো সবাই লাস্টে, যাতে খারাপ না পায়। তো ভালো মানে নেগেটিভ কাজের মিনিং এর জন্য কি হয়? 1 3 2। এই রুলটা ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, যে কোনো ক্লাসের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তখন কি হবে? ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান দেয়ার জব। কোশ্চেন নাম্বার 25, এভরি ম্যান অ্যান্ড ড্যাশ ওমেন হ্যাভ দেয়ার ওন বিজনেস। মানে কি? প্রত্যেকটা পুরুষ এবং মহিলার হ্যাভ দেয়ার ওন, মানে সবাই নিজের নিজের কাজ। তো এখানে দেখো, এখানে আমি পড়িয়েছি প্রোনাউন ক্লাসে যে প্রোনাউন কি? প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এখানে ডিস্ট্রিবিউটিভ কোন প্রোনাউন কোনটা হবে? এভরি ম্যান অ্যান্ড ইচ ওমেন, এভরি ম্যান অ্যান্ড অল ওমেন, এভরি ম্যান অ্যান্ড নেদার ওমেন, এভরি ম্যান অ্যান্ড এভরি ওমেন। তো এখানে দেখো, যদি কারেক্ট অ্যান্সারটা বলি, কারেক্ট অ্যান্সারটা হবে এভরি ম্যান অ্যান্ড এভরি ওমেন। তো এখানে তো ইচও হতে পারতো, মনে প্রশ্ন জাগতে পারে ইচ কেন হয়নি। তো এখানে দেখো, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, ইজ এন্ডের পরে এটা হলো আরেকটা সাবজেক্ট, এটা হলো আরেকটা সাবজেক্ট। তো এখানে যেহেতু এভরি ম্যান হয়েছে, তো এখানে হবে এভরি ওমেন। যদি সেন্টেন্সটা এইভাবে থাকতো, আচ্ছা এখানে দেখো এভরি ম্যান অ্যান্ড এভরি ওমেন, তো দুটো সাবজেক্ট না, সেন্টেন্সটা কি হয়ে গেল? প্লুরাল, বহুবচন। দেখো ভার্বও বসেছে প্লুরাল, ভার্বও বসেছে কি? প্লুরাল। ওকে, দেখো সেন্টেন্সটা যদি এমন থাকতো, যদি সেন্টেন্সটা এমন থাকতো ড্যাশ ম্যান অ্যান্ড ওমেন, যদি এমন থাকতো ম্যান অ্যান্ড ওমেন একসাথে, তাহলে তখন হতো ইচ ম্যান অ্যান্ড ওমেন বা এভরি ম্যান অ্যান্ড ওমেন। আবার যদি এমন থাকতো ইচ অ্যান্ড এভরি, ইচ অ্যান্ড এভরি ম্যান একটা সাবজেক্ট থাকতো, বা ইচ অ্যান্ড এভরি ওমেন যে কোনো একটা, তখন কি হতো? ইচ অ্যান্ড এভরি একসাথে বোঝানো যেত, ইচ অ্যান্ড এভরি একসাথে বসানো যেত। কেমন? আর যখনই ইচ অ্যান্ড এভরি বসতো, তখন ভার্বও হয়ে যেত সিঙ্গুলার। ভার্বও কি হতো? সিঙ্গুলার ভার্ব। প্রোনাউন ক্লাসে করিয়েছি কখন সিঙ্গুলার কখন প্লুরাল হয়। আই বাটনে ক্লিক করে তোমরা ক্লাসটা দেখে নেবে। ওকে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বলে কি হতো? হয় হ্যাজ হতো। কি হতো? হ্যাজ হতো। এখানে কি হতো? হ্যাজ। ওকে, কোশ্চেন নাম্বার 26, হু ওয়াজ দ্য গার্ল ড্যাশ কেম টু মিট ইউ। হু ওয়াজ দ্য গার্ল ড্যাশ কেম টু মিট ইউ। এখানে কি? গার্ল, মেয়েটি, মানে কি একটা সজীব বস্তু। তো সবার আগে এখানে কি বসবে? দেখো হুম কি বসবে? হুম মানে কখন বসে আমরা? যাকে বোঝালে। হুজ যার, যখন সেন্টেন্সের মাঝখানে হুম ব্যবহৃত তখন যাকে হুজ হয়ে যায় যার। তো এখানে কি মিলেছে? হু ওয়াজ দ্য গার্ল, এখানে হয়ে যাবে হুইচ। আমি প্রোনাউন ক্লাসে করিয়েছি হুইচ পার্সনের সাথেও হয়, আবার থিংয়ের সাথে হয়। পার্সনের সাথে হয়, থিংয়ের সাথে হয়। তখন কি হবে? এখানে গার্ল কি পার্সন না? তো হু ওয়াজ দ্য গার্ল হুইচ কেম টু মিট ইউ, কি হবে? হুইচ হবে। ওকে, কোশ্চেন নাম্বার 27, দোজ ড্যাশ লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স। কি বলেছে? দোজ যারা লিভ ইন গ্লাস হাউসেস কাছের বাড়িতে থাকে, শুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স অন্যের বাড়িতে ঢিল দেওয়া উচিত নয়। যারা কাছের বাড়িতে থাকে অন্যের বাড়িতে ঢিল দেওয়া উচিত নয়। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হবে? দোজ। দোজ কি মানে যারা, এটা একটা কি সাবজেক্ট, কি প্রোনাউন এটা? এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা হলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আই বাটনে ক্লিক করে প্রোনাউন ক্লাস দেখে নাও। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে কি কি থাকে? দিস দ্যাট, এই দিস দ্যাট হলো সিঙ্গুলার, দিস দ্যাট হলো সিঙ্গুলার। আরেকটা হলো দিস,
এইগুলি, দোজ ওইগুলি। এই দোজ আর দিস হলো প্লুরাল, দোজ আর দিস হলো প্লুরাল। হ্যাঁ, এটি একটা বোঝাতে, এক বচন বোঝাতে এগুলি ব্যবহৃত হয়, আর এটি ওয়ান প্লাস বোঝাতে দিস আর দোজ ব্যবহৃত হয়। তো এখানে দেখো দোজ, তো দোজের সাথে কি বসবে? হুম বসবে, যাকে না। হুজ বসবে না। হু বসবে নাকি হুজ বসবে? তো হুজ মানে কি? যার। হুজও বসবে না, কি বসবে? হু বসবে। দোজ হু, যারা, দোজ হু যারা লিভ ইন গ্লাস হাউসে শুড নট থ্রো স্টোনস এট আদার্স। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। Question number 28. It was dash who telephoned you yesterday. It was dash, হ্যাঁ, who telephoned you yesterday. এটা হলো কে? এটা হলো কে? যে টেলিফোন ইউ, টেলিফোন করেছে, ফোন করেছে, ইউ তোমাকে, ইয়েস্টারডে মানে কি? যেদিনটা কাল চলে গিয়েছে, মানে গতকাল। কেমন? তখন কি হবে? হু যেহেতু আছে, কি হবে? ইট ইজ মিও হবে না, কারণ মি হলো একটা অবজেক্টিভ প্রোনাউন। দেমও হবে না অবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ, এখানে আই হতে পারে, হু কি হতে পারে না। হু কি দুইবার হয় না, এখানে অলরেডি হু দেওয়া আছে, তো ইট ইজ আই, এটা হলো আমি। হ্যাঁ, হু যে টেলিফোন ইউ ইয়েস্টারডে তোমাকে গতকাল ফোন করেছে, তো এখানে কি হবে? সাবজেক্টিভ প্রোনাউন হবে আই। অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 29। হ্যাঁ, যা আমি একটু আগে বলেছি, ইউ হি অ্যান্ড আই মাস্ট ডু আওয়ার ওয়ার্ক, আমরা অবশ্যই আমাদের কাজ করব। তো এখানে হ্যাঁ, যেহেতু আগে করেছি তাই আমি এই কোশ্চেনটা নিজে থেকে বানিয়েছি তোমাদের রুলগুলো দেখার জন্য। এ কি? মাস্ট ডু আওয়ার ওয়ার্ক, পজিটিভই। সেন্টেন্সটা কি? পজিটিভ মিনিং, সেন্টেন্সটা পজিটিভ মিনিং। তাই হ্যাঁ, প্রথমে থাকবে তুমি, তারপরে থাকবে থার্ড পারসন, তারপরে থাকবে ফার্স্ট পারসন আমি। আর 30 নম্বরটা দেখো, ড্যাশ অ্যান্ড ড্যাশ, ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ আর রেসপন্সিবল ফর দিস। যেহেতু কি হলো এখানে রেসপন্সিবল মানে কি? একটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? নেগেটিভ সেন্স। হ্যাঁ, কি বোঝাচ্ছে এখানে? কি বোঝাচ্ছে এখানে? হ্যাঁ, নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। মনে করো ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ আর রেসপন্সিবল ফর দিস অ্যাক্সিডেন্ট বা মিস্টেক। হ্যাঁ, মানে যে কোনো কিছু হতে পারে, নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। তো আমি একটু আগে হ্যাঁ খুবই সুন্দর করে এই টপিকটা মানে এই কোশ্চেনটার অ্যান্সারগুলো আমি খুব ভালোভাবে ডেসক্রাইব করেছি। হ্যাঁ, তোমরা কমেন্টে জানাবে এটার অ্যান্সারটা। 30 নম্বর কোশ্চেনটা তোমরা কমেন্টে জানাবে উত্তর। আর আমি অনেকটাই দেখি, হ্যাঁ তোমরা অনেকই ভিডিও দেখো কিন্তু কোনো কমেন্ট করো না। তোমরা কমেন্ট করো, এই যে অনেক এই পিডিএফ বানাতে, রেকর্ড করতে, হ্যাঁ তোমাদের জন্য ক্লাসটা নিয়ে যাচ্ছি। তোমাদের একটা লাইক কমেন্ট আমার জন্য অনেকেই মোটিভেট করে, কেমন আরও ক্লাস নিয়ে আনার জন্য। কোশ্চেন নাম্বার 31, চুজ ড্যাশ অফ দ্য টু ফটোস। চুজ ড্যাশ অফ দ্য টু ফটোস, দুটা ফটোর মধ্যে একটা চুজ করো। তাহলে কি হবে? এখানে সাম হবে না, যেহেতু টু ফটোস কি কাউন্টেবল, তাহলে সাম তো আনকাউন্টেবল হবে না। ফিউ তো প্লুরালে বেলা হয়, কেমন? ফিউ হবে নাকি এদার হবে নাকি এনি হবে, কোনটা হবে? দেখো, আমি প্রোনাউন ক্লাসে করিয়েছি, আমি জানি তোমরা ম্যাক্সিমামই অনেকে বা ম্যাক্সিমাম বা কেউ হতে পারে তোমরা এখানে এনি চুজ করবে। এনি অফ দ্য টু ফটোস না, এনি কখন? যে কোনো বোঝালে। মোর দেন টু মানে 2 বা 3+ থেকে যখন চুজ করতে বলবো, বা 2-3 বা এর অধিক জিনিস থেকে যখন কোনো কিছু আমরা সিলেকশন করতে বলবো, তখন এনি বসে। তো এখানে এনি বসবে না, সামও বসবে না, ফিউ বসবে না, কি হবে? either হবে। you can choose you choose either of the two photos। either মানে কি? আমি প্রোনাউন ক্লাসে করেছি, either যখন দুটো জিনিসের মধ্যে যে কোনো চুজ করতে বলে একটা, তখনই either হয়, কেমন? মানে দুটো থেকে যে কোনো একটা, যেমন either শার্ট or প্যান্ট, হয় শার্ট না হয় প্যান্ট। তো এখানে এদার দুটোর মধ্যে তুলনা বোঝালে বা একটা চুজ করতে বলে তখন বসে এদার। ওকে, কোশ্চেন নাম্বার 32, দ্য গেস্ট ড্যাশ উই আর টকিং আর দেয়ার রিলেটিভস।
হ্যাঁ, উই আর টকিং মানে কি, আমরা যে গ্যাসগুলো সম্বন্ধে বলছি আর দে আর টকিং রিলেটিভস মানে তাদের আত্মীয় স্বজন। তো এখানে দেখো কি হবে, হুম হবে না হুইচ হবে না হু হবে না দ্যাট হবে। দ্য গেস্ট, হুম কি হবে, হুম কি হয়, হুম হবে না, কারণ হুম হলো অবজেক্টিভ কেসে ব্যবহৃত হয়। হুইচ হবে, হুইচও হবে না। হু হবে, এখানে দ্যাটও হবে না, হু হবে, কারণ হু হলো কি সাবজেক্টিভ কেসে হু ব্যবহৃত হয়। তাহলে দ্য গেস্ট হু উই আর টকিং আর দে আর রিলেটিভস। ওকে, কোশ্চেন নাম্বার 33, জিপসাম ইজ এ মিনারেল ড্যাশ ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য আর্থ। হ্যাঁ হ্যাঁ, আর্থ মানে পৃথিবী থেকে জিপসাম হলো, জিপসাম কি একটা এলিমেন্ট, একটা পদার্থ বা মিনারেল, পৃথিবী থেকে এটা কি উত্তোলন করা হয়। ওকে, তো সবার আগে এটা হলো কি একটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, জিপসাম হলো কি একটা ম্যাটেরিয়াল নাউন। তো এখানে কি হবে, যেহেতু জিপসাম আছে একটা নন লিভিং থিং, তো কী হবে, দ্যাট হবে না দোষ হবে না হুইচ হবে না হু হবে। দেখো এখানে দোষও হবে না, হুইচও হবে না, হু হবে না, কি হবে, দ্যাট হবে সঠিক অ্যান্সার। ওকে, জিপসাম ইজ এ মিনারেল দ্যাট ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য আর্থ। আর কোশ্চেন নাম্বার 34, দেয়ার ইজ নাথিং ড্যাশ আই ক্যান ডু ফর ইউ। নাথিং হলো একটা ইনডিফিনিট প্রোনাউন। ওকে, ড্যাশ আই ক্যান ডু ফর ইউ, তখন কী হবে, দেয়ার ইজ নাথিং, হুম হবে না, কারণ যেহেতু এটা জড়বস্তু কি বোঝাচ্ছে, কোনো একটা আই ক্যান নাথিং কিছু করতে পারবো না এমন বোঝাচ্ছে, তো হুজ হবে না হুইচ হবে নাকি দ্যাট হবে, দেয়ার ইজ নাথিং হুইচও হবে না, কি হবে, দ্যাট হবে। ওকে, দেয়ার ইজ নাথিং সেখানে কিছুই নাই, দ্যাট যে আই ক্যান ডু ফর ইউ, হ্যাঁ এখানে আমার করার কিছুই নাই এমন। কোশ্চেন নাম্বার 35, দিস ইজ দ্য হাউস নন লিভিং থিং ড্যাশ আই ওয়াজ বর্ন। আমি জন্মগ্রহণ করেছিলাম, কী হবে, হয়েন, হয়েন কখন হয়, যখন হলে, তো এখানে যখন বোঝাচ্ছে একটা বাড়ি, আই ওয়াজ বর্ন আমি, হ্যাঁ বাড়ির সম্বন্ধে বোঝাচ্ছে, এটা কী বোঝাচ্ছে, বাড়ির সম্বন্ধে বোঝাচ্ছে, আমি যেখানে জন্ম হয়েছিলাম, তো কী হবে, হুম হবে, যাকে না এটাও হবে না, যখনও হবে না, যাকেও হবে না, হয়ার কোথায়, কোনো সেন্টেন্স যখন কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট হিসেবে যখন হয়ার ইউজ হয় তখন কি হয়ে যায়, এটা এটা হয় কোথায়, আর যখন সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয়, হ্যাঁ হ্যাঁ এটা হয়ে যাবে যেখানে। তো এটা উত্তর কি হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। তো দেয়ার ইজ দ্য দিস ইজ দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন, এটা হলো এই বাড়িটা, হ্যাঁ যেখানে আমি জন্মগ্রহণ করেছি। তোমরা এখন হ্যাঁ জানাবে আমাকে কমেন্টে তোমাদের 35-এর মধ্যে কার কত উঠেছে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে হ্যাঁ অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, আশা করি ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং and watching. Stay connected with Teachers Guide. Thank you.